আজ আদালতে তোলা হবে হত্যা মামলার গ্রেপ্তার শেখ হাসিনা সরকারের সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে। কিছুক্ষণের মধ্যে তাদের কোর্টে তোলা হবে বলে জানা গেছে। গতকাল পালানোর সময় নারায়ণগঞ্জে পাগলা বন্দর থেকে আটক করে কোস্টগার্ড, পরে পুলিশে সোপর্দ করা হয় তাদের। পুলিশ কমিশনার মইনুল হাসান জানান, নিউ মার্কেট থানার দুটি হত্যা মামলায় তাদের আটক করা হয়েছে। আন্দোলনের সময় ঘটা হত্যাকাণ্ডে তাদের বিরুদ্ধে প্ররোচনা দেওয়ার অভিযোগ রয়েছে। তবে আদালতে তাদের কোনো রিমান্ড চাওয়া হবে কিনা তা পরিষ্কার করেননি কমিশনার। গ্রেপ্তারের পর থেকে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে রাখা হয়েছে তাদের। আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে এখন নিম্ন আদালত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন তানভীর। তানভীর, জানাবেন তাদেরকে কোর্টে কখন তোলা হচ্ছে আর রিমান্ড চাওয়া হবে কিনা সেই বিষয়ে কোনো তথ্য আপনার কাছে আছে কিনা? সবাই এই সকাল থেকে না, রাত থেকে আমরা অপেক্ষা করছিলাম যে তাকে আসলে, যেহেতু নিউ মার্কেট থানায় দুটি মামলায় তাকে হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে, যেটি আপনি সংবাদে জানাচ্ছিলেন, তারপর থেকেই কিন্তু নিউ মার্কেট থানা হয়ে আমরা সাংবাদিক যারা আছিলাম তাকে আসলে কোথায় নেওয়া হয় সেই বিষয়গুলো নিয়েই আসলে ঘুরছিলাম। আইন শৃঙ্খলা বাহিনীও বিষয়টি খুব বেশি আমাদের সামনে আসলে নিয়ে আসছিলেন না। সর্বশেষ আসলে ডিএমপি কমিশনার গতকাল যেটি জানিয়েছিলেন, অর্থাৎ যেটি আমি এরই মধ্যে বললাম, যে তাকে আসলে নিউ মার্কেট থানায় দুটি হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে এবং গ্রেপ্তারের পর থেকে এখন পর্যন্ত যদি আমরা হিসাব করি প্রায় 18 ঘন্টা হয়েছে, অর্থাৎ সেই প্রডিউসের হিসাব করলে এই সিএমএম কোর্ট রাতে তাদেরকে কিন্তু ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। আর এই সংশ্লিষ্ট নিউ মার্কেটের সংশ্লিষ্টদের দিয়া তার সঙ্গে আমাদের কথা হয়েছে। তিনি কিন্তু বলছেন যে আসলে মামলার যিনি আয়ু তিনি কিন্তু এখন পর্যন্ত ফরওয়ার্ডিং তার কাছে, অর্থাৎ তিনি আসলে জানেন না আসলে তাকে কোর্টে প্রডিউস করা হবে। তবে নিউ মার্কেট থানার যারা আছেন জানতে পেরেছে এই দুজন হ্যাভিওয়েট আওয়ামী লীগ নেতা, তাদের দুইজনের কিন্তু আসলে রিমান্ড চাওয়া হবে এবং সেই রিমান্ড আমাদেরকে যেটি জানিয়েছেন যে 7 দিনের রিমান্ড চাওয়া, তার 7 দিনের রিমান্ড চাওয়া কিন্তু হতে পারে। তো সবকিছু মিলে বলা যায় যে এখানে গণমাধ্যম কর্মী থেকে শুরু করে পুলিশের কিন্তু ব্যাপক উপস্থিতি আছে। তবে এখন পর্যন্ত ডিবি কার্যালয় থেকে তাদের বের করা হয়েছে এমন কোনো তথ্য কিন্তু আমরা জানি না। অর্থাৎ তারা আমাদের জানা মতে এখন পর্যন্ত তারা ডিবি কার্যালয়ে আছেন এবং আমি যেটি বলছিলাম, যেহেতু 24 ঘন্টার একটি বাধ্যবাধকতা আছে আসামি প্রডিউস করার, অর্থাৎ সেই 24 ঘন্টার আর খুব বেশি সময় বাকি নেই, 6 ঘন্টার মতো বাকি আছে। 6 ঘন্টার মধ্যে এই নিম্ন আদালতে তাদের নিয়ে আসা হবে এবং বলছিলাম হয়তো তাদের 7 দিনের রিমান্ড চাওয়া হতে পারে। তবে এই ছিল আসলে নিম্ন আদালত থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।